ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मसाजी भर भर के इन्ना अअतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला खूब मोहब्बत संगे पढ़ो कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সমাজ অকারণে কেন যায় পড়ুন পড়ুন সর্বদা কালেমা ছাড়া উপায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا प्यारा हाज़रान मजलिस उपस्थित আমার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা আব্বাজান ভাইরা
বিশেষ করে আজকে জলসার সভাপতি সাহেব, বাড়িওয়ালা সাহেবে দাওয়া, ওলামা হযরত গো, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি দোয়ার মজলিসে পবিত্র শাবান মাসের এক রাতে আমার আপনাকে কবুল করে বসবার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু মোহাব্বত করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানায় যে নবী পাকের শানে, যার কারণে বরকতে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে বসবার মতো তৌফিক দান করেছে। ওলামা হযরতদের থেকে কিছু শোনার তৌফিক দান করেছে, ওলামাদেরকে কিছু বলার তৌফিক দান করেছে। মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুর আমার শুয়ে আছে। রাসূলুল্লাহর মুকদ্দাসে রওজা মুকদ্দাসে সুদূর বনগা থেকে সালামের তোহফা খানা পাঠিয়ে দিন। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রওজা শরীফ দেখলে যত কঠোর মানুষ হোক না কেন কলিজা খায়, নরম হয়ে আসে। আসেন না হাজী সাহেব? কেউ আমরা এই 4 মাস হয়েছে সম্ভবত আমরা থেকে ঘুরে আসলাম। যত কঠিন মানুষ হোক না কেন হুজুরের রওজার পাশে গেলে ওখানে দেখা যায় না কে ফুরফুরা, কে তাবলীগ, কে আজানগাছি, কে বেরেলি, কে লামাজাবি, কে নেড়াদল, কে ফকরেমা, সবাই লাইন দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দিলের ভিতরে একটা সুকুন তৈরি হয়ে যায়, সুকুন তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে যাক। সকলে বনগার জমিন থেকে বসে আরো একবার আমার নবীর দরবার সালামের তোহফা খানা পাঠিয়ে দিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, পর্দা নশিনা মা বোনেরা, বাড়িওয়ালার পক্ষ থেকে আজকে জলসার যে সমস্ত ওলামা হযরত বলেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন, আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, আমাকে আপনাকে বুদ্ধি দিয়েছেন, আবার আমাকে আপনাকে সেই আল্লাহ তাআলা ডেকে নেবেন এমন একটি সময় আসবে। বিশাল জমিন, বিশাল দুনিয়া, আল্লাহ পাক এরকম দুনিয়ার 7 তাবক আসমান, 7 তাবক জমিনের মালিক। আমরা পড়ি কি নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান পালন কর্তার, পরওয়ারিশকারী। এরকম আলাম উপরে আছে 7টা, নিচে আছে 7টা। গোটা জগৎকে আল্লাহ পাক দেখভাল করেন, আমার আপনার রুজি তিনিই বন্টন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আমল ইবাদত করার জন্য। কিন্তু আমল ইবাদত করতে গেলে তো জানতে হবে, তাই না? জানতে গেলে বুঝতে হবে, বুঝতে গেলে পড়তে হবে। কিন্তু আমরা তো অনেক মানুষই পড়ি না, পড়তেও জানি না। তাই আমরা এরকম মাহফিলগুলি কায়েম করে থাকি। ওলামা হযরতরা যে কথাগুলি বলে আমরা সেগুলি শুনে তার উপরে আমল করি। ভুল বলছি নাকি? এই জন্য তো মজলিসটা। তো আমরা সকলে বসবো আজকে এই চিন্তা করে, এই নিয়ত নিয়ে আলেমেরা কিছু বলবে, আমরা সেগুলি শুনবো এবং তার উপরে আমল করার চেষ্টা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনি মুসলমান, আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছে। কিন্তু করণীয় তো কিছু আছে, করণীয় তো কিছু আছে।
শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে তো জান্নাতে যাওয়া যাবে না। আমি আপনি মুসলমান হয়েছি বটে, কিন্তু আমার আপনার কর্মগুলি ইহুদিদের সঙ্গে মিলছে, বেদিনদের সঙ্গে মিলছে, অমুসলিমদের সঙ্গে মিলছে। আমার আপনার ভিতরে শরিয়ত নয়, নামাজ নয়, কালেমা নয়, পাক পবিত্রতা নয়, যাকাত নয়, হজ নয়, দান নয়, সাদকা নয়। একদিকে মারামারি, হানাহানি, খুনোখুনি, তাস, জুয়া, মদ, লটারি, সুদ, নারীবাজি, হারামখুরি, যত প্রকার অন্যায় অপকর্ম আছে আমার সমাজের এক শ্রেণীর ছেলের দ্বারা ঘটছে না ঘটছে না? বলছে আব্দুর রহিম নাম, সন্ধে হলে যাই কোথায়, মদের আড্ডায় পড়ে থাকে। আব্দুল করিম নাম, বয়স হয়ে গেছে প্রায় 65 ধারে, তারপরে বসে বসে হারামখোর তাস ফিরছে। আসে না নেই? এটা বাড়ি যাওয়া তোমার মুশকিল হয়ে যাবে এইভাবে বলবে। এরা করছে নাকি? আমি বলবো না, আর একজন আলেম বলবে না, এ কথাটি বলবে কে? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুসলমানেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না যতদিন পরিপূর্ণ তোমরা মুসলমান না হতে পারবে। আল্লাহ বললেন তোমরা ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, কিসের ভয়? কিসের মতো? ভয়ের মতো ভয় করো। হাক্কা তুকাতিহি কেন বলছে? ভয় করার মতো ভয় করো। হ্যাঁ, আমি ভয় করি, আমি ভয় করি। আচ্ছা বলুন তো, এই লোকটা ভয় করে, এই লোকটা নামাজও পড়ে আবার সুদও খায়, এই লোকটা নামাজও পড়ে আবার টিকিট কাটে, এই লোকটা মাঝে মধ্যে নামাজ পড়ে আবার আল সরে সরে অপরের জমিনের দিকে যায়। আছে না নেই? আচ্ছা, এই লোকটা কি আল্লাহর ভয় করলো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো কি করলো বলুন? নামাজ পড়ছে, হ্যাঁ বলছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে যখন ভয় করবে, আল কেন অপরের দিকে চলে যাবে? আল্লাহকে যখন ভয় করবে, টিকিট কেন কাটবে? আল্লাহকে যখন ভয় করবে, সুদ কেন খাবে? এই লোকটা বলছে মুসলমান। আল্লাহ বলছে ঈমানদার, ঈমান যখন নিয়ে এসেছো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে মৃত্যুবরণ করো না। অপর আয়াতে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদার তোমরা সম্পূর্ণভাবে ইসলামে চলে আসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। মদ খাওয়া কার কাজ? কথা বলেন, রাগ করছেন বলছি বলে? হক কথা, আল হাক্কু মুররুন, হক কথা একটু তেতুই হয়। রাগ করবেন না বাপ, আমাকে মাফ করবে। মদ খাওয়া ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। সুদ খাওয়া মন্দ কাজ, জিনা করা মন্দ কাজ। কিন্তু মনে রাখবেন, এই তো গুনাহগারদের জন্য, এই তো আল্লাহ পাকের সঙ্গে যারা নাফরমানি করে ফেলেছিল। আপনি মনে করেন আপনি আল্লাহর সঙ্গে হয়তো নাফরমানি করেছেন, কিন্তু এটা মনে রাখবেন আল্লাহ পাক আপনার সঙ্গে নাফরমানি করবে না। আল্লাহ পাক আপনাকে কিন্তু ঠিক ভালোবাসে। এই জন্যই তো আল্লাহ তাআলা আপনার জন্য কোরআনে আয়াত অবতীর্ণ করেছে, ওই মাতালটার জন্য কোরআনে আয়াত অবতীর্ণ করেছে, ওই সুদখোরটার জন্য কোরআনে আয়াত অবতীর্ণ করেছে, ওই মাঠামানিটার জন্য, ওই হারামখোরটার জন্য আল্লাহ পাক তো কোরআনে আয়াত অবতীর্ণ করেছে। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের বিষয় আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যদি আল্লাহ পাক এই আয়াতটা না অবতীর্ণ করতেন আমি মুজাদ্দিদুজ জামান কলিজাখানা ফেটে মারা যেতাম। প্যারা হাজরিন, ও আমার ভাইজানেরা, আব্বাজান কান খাড়া করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাতালটির জন্য বাসনা দিয়েছেন, ওই আল্লাহর গুনাহগার বান্দাটির জন্য বলেছেন, আল্লাহর গুনাহগার বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ পাকের এই বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলতে থাকেন, ও আমার মালায়েকা, আমার বান্দার আমলনামাটাই গুনাহ লিখো না, একটু অপেক্ষা করো, দেখো আমার বান্দা আমি আল্লাহ আমার কাছে তওবা করে কিনা। যদি তওবা তারা করে তোমরা তাহলে গুনাহটা লিখো না। জোরে বলো ও বাবাজি ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা কত বড় দয়াময়, কত বড় মায়াময়। বান্দা যদি গুনার ইচ্ছা করে গুনাহ লেখা হয় না, গুনাহ করলে পরে গুনার পরিবর্তে একটা গুনাহ লেখা হয়। বাবাজি ভাইরা আমার, পক্ষান্তরে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা যদি একটি নেকির কাজের নিয়ত করে, যদি না মনে করে আল্লাহ পাক আমি আপনার হজ পাকেতে যাব, শুধু নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় একখানা নেকি লিখে দেয়। কাজটি সম্পূর্ণ করার পরে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। জোরে বলো, গুনাহ করলে কটা লেখে? একটা। নেকির কাজ নিয়ত করলেই একটা লেখা হয়ে যায়, করলে পরে 10টা হয়ে যায়। আরো তো সামনে আসছে রমজানুল মুবারক, 10টা থেকে একটা নেকির কাজ করলে 10টা থেকে 70টা সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদেরকে বলে দিন, আয় আমার হাবিব, তারা গুনাহ করেছে বলে আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়ে যায়, দূরে সরে না যায়। কোথায় যাবে বান্দা? কোথায় যাবে? আল্লাহ জমিন থেকে বেরিয়ে যাবে। জায়গা আছে বাপ, জায়গা আছে। আল্লাহ বলছে আমার কাছে তওবা কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। যেমন একদিকে তোমার আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এবং অপরদিকে তোমার ওই আল্লাহ তোমার পথে রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ মায়াময়। আমি আজকে একটু কথা বলবো খুব সীমিত আকারে, তওবা করে বাড়ি যাব সকলে ইনশাআল্লাহ। একটা আলোচনা কি অনেক আলোচনা করা যায়, হুজুর আসবে দোয়া করে দেবে, সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে নাফরমানি করতে নিষেধ করেছে। আচ্ছা বলুন তো, এই এলাকাতে সুদখোর আছে না নেই? আছে। আমি কিন্তু কায়দা মতো বেঁধেই নিয়ে এসেছি, ওইটা আজকে এখানে হবে। যদি কারোর ফাটে তো কিছু করার নেই। মাতালের বিরুদ্ধে যখন যাবে, কোরআন হাদিস তো এই জন্যই এসছে আয়াত, কষ্ট তার একটু হবে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ক্ষমার ব্যবস্থা রেখেছে, ব্যবধান রেখেছে, ক্ষমার জন্য সুযোগ দিয়েছে। সে যদি ক্ষমা চায় মজলিসে এসে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খাবে, যারা সুদ খাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে পাগলের আকৃতিতে তুলবে। কি পাগল? শয়তানে যাদের স্পর্শ করে পাগল করেছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। অপরদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস পাকের ভিতরে বলেছেন, যে লোকটা সুদ খায়, যে লোকটা সুদ দেয়,
যে লোকটা সুদের উকালতি করে, যে লোকটা সুদের মাঝখানে দালালি করে, এই সব ব্যক্তি একই পরিমাণ গুনাহগার। আবার বলছি, সুদ খেলে যে গুনাহ হয়, সুদ দিলে সে গুনাহ হয়, সুদের দালালি করলে সেই গুনাহ হয়। এখন বলেন, এখন এলাকার যদি একটা কুখ্যাত মাতাল যদি মালটাল খেয়ে হ হ করতে করতে মসজিদে ঢোকে, আচ্ছা আপনারা তাকে কি করবেন? মার করে দেবেন না রেখে দেবেন? আর এই যে মোটা লোক, তাজা লোক, সাদা পাঞ্জাবি পরে মাথায় একটা সাদা টুপি খাটিয়ে ও চলে গেল মসজিদে, কুখ্যাত সুদখোর। আবার যুবক ছেলেমেয়ে, দাদা আসুন পাশে বসুন, বাস্তব চিত্র কিনা। কিন্তু সুদটাও হারাম, মদটাও হারাম। মদের বিরুদ্ধে আমরা কথা বলি, সুদখোরের বিরুদ্ধে কথা বলি না। কিন্তু সুদখোরের সঙ্গে আবার আমাদের সম্পর্কটাও বেশি। রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সঙ্গে সম্পর্ক রাখবে তার সঙ্গে তোমার হাসরটাও হবে, হাসরটাও হবে। সুদখোরের গায়ে শক্তি বেশি, হারামের টাকায় শক্তি আছে না নেই? এই কথা বলে না কেন? হারামের টাকায় শক্তি আছে না নেই? মনে রাখবেন, ওই সুদখোরের শক্তি দুনিয়াতে। সুদখোরের কোনো আমল ইবাদত কিছু কবুল হবে, কিছু কবুল হবে না। সুদ যতদিন বর্জন না করবে, আমল ইবাদত কিচ্ছু হবে না। সুদখোরকে হাদিস পাকের ভিতরে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবীর একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলায় আমি স্বপ্ন দেখলাম একটি রক্তের নদী, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, নদীর কিনারায় আরেকজন দাঁড়িয়ে আছে। নদীর কিনারায় যিনি দাঁড়িয়ে আছে, সম্মুখে বেশ কিছু পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে লোকটা রক্তের নদী সাঁতরে সাঁতরে যখন কিনারাতে আসে, কিনারার লোকটা এখান থেকে পাথর নিক্ষেপ করছে, যেমনি তাকে পাথর নিক্ষেপ করছে, পূর্বের জায়গায় সে ফিরে যাচ্ছে। আল্লাহ পাকের নবী, হুজুর কারণটাকে একটু বলবেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাকের নবী ওই সময় বলেছিল, ও বাবা সাহাবী, ও বাবা সাহাবী, তুমি জেনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, এটি ওই ব্যক্তি যে দুনিয়ার বুকে সুদের কারবার করত, আর যিনি ওই সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছে, উনি হলো আল্লাহ পাকের একজন মালায়েকা। এইভাবে লোকটাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। ওই লোকটি দুনিয়াতে একজন কুখ্যাত সুদখোর ছিল, ওই লোকটি দুনিয়াতে একজন সুদখোর ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা না করে মারা গিয়েছে, ইস্তিগফার না করে মারা গিয়েছে, যার কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে আযাবে গ্রেফতার করে রেখেছে। বলুন নাউযুবিল্লাহ। ও ভাইজানেরা, কান খাড়া করে শুনে রাখুন, সুদখোরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের পেটের ভিতরে সাপ দ্বারা পরিপূর্ণ করবেন। ও ভাইজানেরা, শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদের মাল ভক্ষণকারীদের দাঁতগুলো করবে ও হাত পাহাড়ের মতো বড় বড়। বলুন নাউযুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আযমি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের প্রথমে তিনি কুখ্যাত একজন সুদখোর ছিলেন, কিন্তু সুদ খাওয়ার পরেও আল্লাহ পাকের দরবারে তিনি তওবা করলেন। আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিলেন। বাবা হাবিবে আযমি ইরানে ছিল তার বাড়ি, আজম শহরে তার বাড়ি ছিল। হাবিবে আযমি কুখ্যাত একজন সুদখোর ছিল। বাবা, এত বড় সুদখোর ওই জামানাতে অন্য কেউ ছিল না। হাবিবে আযমি পরে এত বড় আল্লাহর ওলি হয়েছিল। পীরের চাইতে মুরিদের আল্লাহ পাক তার যোগ্যতাটা বেশি দিয়েছিল। আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আযমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন খাতকের বাড়ি টাকা আদায় করতে যেতেন, সুদের টাকা আদায় করতে যেতেন, সুদখোরের বাড়ি সুদের টাকা যখন আদায় করতে যেতেন, যদি পাওনাদার টাকা না দিতে পারত, হাবিবে আযমি রাস্তা খরচটা সেখান থেকে নিয়ে তাই ফিরত। কত বড়
সুদখোর চিন্তা করে সুদে টাকা নিয়ে আসতে যেত, যদি না দিত রাস্তা খরচ নিয়ে বাড়ি ফিরত। এক বাড়িতে গেছে, বলছে কি গো বাড়িওয়ালা, বাড়ির ভিতর থেকে স্ত্রী লোকটা বলছে আমার স্বামী বাড়িতে নেই। বলছে টাকা পাবো যে, বলছে তো আজকে তো দিতে পারবো না। দিতে পারবা না, আমি কি খালি খালি ফিরে যাব? রাস্তা খরচটা দিতে হবে, হেঁটে যে তোমার বাড়ি আসলাম। চিন্তা করছে, তোমার বাড়ি হেঁটে হেঁটে আসলাম, রাস্তা খরচটা দাও। কি দেব, আমার বাড়ি তো তেমন কিছু নাই, দিতে হবে, ওসব কথা চলবে না। তবে আমার বাড়িতে কিছু নাই, তবে একটা ছাগলের মাথা আছে। আপনি যদি মনে করেন ছাগলের মাথা খানা নিয়ে যেতে পারেন। ছাগলটা জবাই করা হয়েছিল, গোস্ত টোস্ত কিছু নাই, শুধু মাথাটা আছে। হাবিবে আজমে বলছে অন্তত সেটাই দাও, সেটাই দাও। ও জুয়ানেরা, ও যুবকেরা, ও সোনামানিকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি ছাগলের মাথা খাইলেন। ছাগলের মাথা খানা নিয়ে বাড়িতে চলে গেলেন। বিবিকে বললেন, ও বিবি, ছাগলের মাথা খানা সুন্দর করে রান্না করো, মজা করে খাবো, মজা করে খাবো, সুন্দর করে তুমি রান্না করো। হাবিবে আজমের স্ত্রী বলেছিল, ও আমার স্বামী, ছাগলের মাথা খানা যে রান্না করবো কি করে খাবেন? বলেছিল রুটি তৈরি করো। বলে প্রাণের স্বামী, বাড়িতে তো আটা নাই এবং বাড়িতেও তো কাঠ নাই, কিভাবে রান্না হবে? আটাও নাই, খাবেন কিভাবে রুটি? কাঠও তো নাই, জ্বালাবো কিভাবে? বসে দাঁড়াও দেখছি। আর এক পাওনাদারের বাড়িতে ছুটলেন। কি গো বাড়িওয়ালা? বাড়ি থেকে বার হয়ে বাড়িওয়ালা বলছে, আজকে আমি টাকা দিতে পারবো না, ফিরে চলে যাব, রাস্তা খরচটা দাও। কি নেবে? তোমার বাড়ি কি আটা আছে? এক থলি আটা নিল, আর কিছু কাঠ নিয়ে মাথায় করে চলে গেল। আসল তো যা পড়ে আছে, এসব চলছে কি লাভ? লাভ চলছে, আছে না? আছে না? এই কথা বলে না কেন? এদের সঙ্গে তো আমাদের সম্পর্ক বেশি ঘনিষ্ঠ। অতীত ছিল কি সম্পর্কটা দূরত্ব করা, কিন্তু সম্পর্কদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ। জান্নাত যাবে কি করে কও? হারামের মাল খেয়ে যত ইবাদত বান্দেগি করেন, আল্লাহ পাকের নবী বলছে হারাম করে রক্ত, হারাম করে গোশত, সব কিছু আল্লাহ জান্নাতের জন্য হারাম করা হয়েছে। কি করা হয়েছে? হারাম করা হয়েছে। সুদের মাল হালাল না হারাম? কথা বলে হারাম। ওই মাল খেয়ে নামাজ পড়ছে, তাহাজ্জুদ করছে, তাহাজ্জুদ করছে, 5 ওয়াক্ত, 5 কাতারের মুসল্লি আছে না নাই? আমার এলাকায় আছে। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় আছে। গত কয়েকদিন আগে সৌখরের বাড়ি জলসা হলো, আমাকে দাওয়াত করলো, আমি বললাম যাব না, আমার ওরকম টাকার দরকার নাই। কি নসিহত তাকে করবো? বলুন, ওই লোকটাকে কোনো নসিহত করার জায়গা আছে? নসুস থেকে, নাস থেকে, কোরআন থেকে যার বিরুদ্ধে ফতোয়া আসে, হাদিস থেকে যে সুদখোরের বিরুদ্ধে বারবার বলছে, ওলামা হযরতরা সুদখোরদের বারবার বলছে, তাদেরকে তিরস্কার করছে, তারপরেও আমার মতো এক শ্রেণীর মৌলভী সাহেব, আমার মতো এক শ্রেণীর হাজী সাহেব, আমার মতো এক শ্রেণীর ইমাম সাহেব, আমার মতো এক শ্রেণীর হাফেজ সাহেব ওই সুদখোরদের বাড়ি খাওয়ার কারণে আরো তারা জঘন্য পরিবেশে রূপান্তরিত হচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি আপনি যদি ওদের সাথে সম্পর্কটা দূরে সরিয়ে দিই, ও সমাজে লাঞ্ছিত হবে। তাই আমার বাড়ি কোনো আলেম আসে না, মসজিদের ইমামও খায় না, একটা আলেমও খায় না, একটু হুজুর আসে না ওয়াজ করতে। আমি এতই খারাপ অনুশোচনা হবে না? হবে না? আমার মতো মৌলভী সাহেব যদি যে খায়, সব তো ঠিক আছে। হুজুর যখন আসে আমার কারবার তো ঠিক আছে, বলবে না? বলবে ভুল বলছি? ও ভাইজান, শুনে রেখে দিন, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জামানায় সুদের কথাটা একটু কান কাড়া করে শুনুন। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি খাদকের বাড়ি গেলেন, আটা নিলেন
এবং কিছু কাঠ নিয়ে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, ভালো করে রান্না করো, মজা করে খাবো। স্ত্রী রান্না করলেন। এমন সময় একটি ভিক্ষুক আসলো। হাবিব আজমের দরওয়াজায় টোকা দিতে লেগেছে। ও হাবিব আজমি, বাবা আল্লাহর রাস্তে আমাকে কিছু দাও। হাবিব আজমি বলেছিল, আমি কিছু দিতে পারবো না, আমার বাড়ি যা কিছু আছে তোমাকে দিলে আমার পেট খানা ভরবে না, যাও তুমি চলে যাও বাবা। ভিক্ষুক চলে গেল। হাবিব আজমের স্ত্রী এমন সময় হাবিব আজমের জন্য খাবারও রেডি করে ফেলেছে। মাথা রান্না করা হয়েছে, ছাগলের মাথা খানা রান্না করা হয়েছে। স্ত্রী যখন থালাতে মাথা খানা তুললো, ছাগলের গোস্ত খানা যখন তুললো, এমন সময় হাবিব আজমি যখন খেতে যাবে তখন দেখলো থালার ভিতরে আর গোস্ত নাই বাবা, গোটা থালা খানা রক্তে রঞ্জিত হয়ে গেল। থালায় কিনে গোস্ত নেই, রক্তে রঞ্জিত হয়ে গেল। কি বুঝলে? খাচ্ছে কি? লোকের রক্ত চুষে খাচ্ছে, গরিবের রক্তগুলো চুষে চুষে খাচ্ছে। গরিব মানুষ দেনাদায় হয়ে গিয়েছিল। কত মানুষ আছে গোপনে শুনবেন, ঘুম হয় না রাতে সুদের টাকা দিতে দিতে, বাড়ি অশান্তি লেগেই আছে, স্বামী স্ত্রী সুদের টাকা দিতে দিতে, সুদ মিটাতে মিটাতে ঈদের সময় ছেলেগুলোর একটা নতুন কাপড় পরাতে পারে না। আছে না? কত বড় মস্ত, কত বড় জালিম, চিন্তা করতে পেরেছেন? প্যারে হাজিরিন, হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন রক্ত আর রক্ত, এত গোস্ত নয়, আল্লাহ দরবারে কাঁদতে শুরু করলেন। স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমার পাপের ফল আল্লাহ দেখিয়ে দিয়েছে, আমার অন্যায়ের ফল আল্লাহ দেখিয়ে দিয়েছে। না না না, আমি আর জীবনে কোনদিন শুধু খাবো না। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই গায়না শুনে রেখে দিন। এবারে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে নিলেন, আমি আর জীবনে শুধু খাবো না। এই না চিন্তা করে এবারে প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরবেন বলে রাস্তায় বার হয়েছেন যে আমি প্রত্যেককে বলে দেব, আমি হাবিবে আজমি, আমি আর শুধু খাবো না বাবা, আমার আসল টাকাটা তোমরা দিয়ে দেবে, আমাকে আর সুদের টাকা তোমাদের গুনতে হবে না বাবা। চিন্তা করলেন। এই না চিন্তা করে রাস্তা দিয়ে বার হলেন। হাবিব আজমি রাস্তার উপরে চলছেন। এমন সময় রাস্তার পাশে একটি ময়দানে কিছু যুবক ছেলে খেলা করছিল। হাবিব আজমিকে রাস্তায় চলতে দেখে যুবকগুলো বলতে লাগলো, এ চল চল চল, শিগগিরই ছুটে পালিয়ে চল, ওই দেখ কুখ্যাত সুদখোর আসছে, ওর গায়ের ধুলোবালি যদি আমাদের গায়ে লেগে যায় আমাদের গোটা দেহখানা অপবিত্র হয়ে যাবে। এই পালিয়ে চল, ওই দেখ কুখ্যাত সেই সুদখোর আসছে, ওর গায়ের ধুলোবালি গুলো যদি উড়ে আমাদের গায়ে লেগে যায় আমাদের শরীর অপবিত্র হয়ে যাবে, চল চল। হাবিব আজমির কানে যখন এই কথাটি চলে গেল দুঃখিত হলেন, আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি হাবিব আজমি আমি অন্যায় করেছি বলে আল্লাহ তুমি আমাকে আর কত নিচু করবে, আল্লাহ আমি আর এমন কাজ করব না, ও রাব্বি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বাবাজি ভাইরা আমার, হাবিব আজমি রাস্তাটা ঘুরিয়ে নিলেন, ঘাতকদের বাড়ি আর গেলেন না, রাস্তাটা পরিবর্তন করে নিলেন। রাস্তাটা পরিবর্তন করে ওই জামানার সুফি সাধক ছিল আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা হয়ে গেল। বলবেন না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি পৌঁছে গেল। হুজুর অনেক ভুল করেছি, আমাকে তওবা করিয়ে দিন, আল্লাহ দরবারে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বসলেন, ওজিফা নিলেন, ইস্তিগফার করলেন, সুদের জন্য তওবা করলেন। কয়েক
কয়েকদিন পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে ফিরলেন। ফিরে আসতে আসতে রাস্তা দিয়ে যখন আসে, এর মধ্যে প্রচার হয়ে গিয়েছে হাবিবে আজমি সে সুদের থেকে তওবা করেছে। এর ভিতরে গোটা এলাকা প্রচার হয়ে গেছে। দেখছেন আবার রাস্তার ধারে কিছু ছেলেরা খেলা করছে। একে অপরকে বলতে লেগেছেন, এই খেলা বন্ধ করো, ওই দেখো আল্লাহর ওলি আসে, ওই দেখো তওবাকারী লোকটি আসে, হাবিবে আজমি আসে। আরে আমরা যদি এইভাবে খেলাধুলো করি, আমাদের পায়ের ধুলা যদি তার গায়ে লেগে যায়, তার সঙ্গে বড্ড বেয়াদবি হয়ে যাবে। আর আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। হাবিবে আজমি খুশিতে বাগে বাগ আল্লাহর শুকর আদায় করলেন। আল্লাহ আপনি কি না পারেন, এই কদিন আগে এই ছেলেগুলি আমাকে দেখে তারা পালিয়ে যাচ্ছিল, আল্লাহ আপনি কি না পারেন। আবার এক শ্রেণীর ছেলেরা আমাকে দেখে আল্লাহর ওলি বলছে, আমাকে দেখে ইস্তেগফার করছে, আমার জন্য দোয়া করছে, আমাকে সম্মান করছে, আল্লাহ আপনি কি না পারেন। প্যারা হাজিরিন, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে এলেন। সমস্ত ব্যক্তিদেরকে বলে দিলেন আমার আর সুদের টাকাটাও দেওয়া লাগবে না। পরে আবার বলে দিলেন না না, সুদের টাকা না, আমার গোটা মাল যার কাছে যা আছে সবটাই তোমাদেরকে আমি দান করে দিলাম, আমার কিছুটা দেওয়া লাগবে না। কিতাবের ভিতরে পাওয়া যায় এমনকি হাবিবে আজমি স্ত্রী এবং তার পরনার বস্ত্র অতিরিক্ত যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন। পরিবর্তন দেখছেন, পরিবর্তন দেখেন কি ছিল। রাস্তা খরচটা নিয়ে চলে আসতো, রাস্তা খরচটা নিয়ে চলে আসতো। প্যারে হাজিরিন, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি এবারে স্ত্রীকে বাড়িতে রেখে উনি ফোরাত নদীর কিনারায় একটি ঘর নির্মাণ করলেন। সারাটা রাত ওই ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। আর সকালবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যে সজিফা বাস করে। বেশ কিছুদিন কেটে যায়, স্ত্রী বলে স্বামী কয়েকদিন যাবত হয়ে গেল ঘরে কোনো খাবার নাই, স্বামী খাবারের কিছু ব্যবস্থা করেন। এমন কোন মালিকের কাজ আপনি করেন সে মালিক কি আপনাকে কিছু ওজিফা দেয় না? কি মালিকের কাজ করছেন, মালিক কি কিছু দেয় না আপনাকে? হাবিবে আজমি বলেন স্ত্রী আমি সবেমাত্র মালিকের কাজে জয়েন করলাম, কয়েকটা দিন অপেক্ষা করো, আমাকে তো মালিকের কাছে এখন চাইতে লজ্জা করছে, কয়েকটা দিন অপেক্ষা করো, নিশ্চয়ই মালিক কিছু দেবে, 10টা দিন অপেক্ষা করো। দেখতে দেখতে বাবা 10টা দিন পার হয়ে গেল। হাবিবে আজমি ফোরাত নদীর ধারে বসে বসে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গিয়েছে। হাবিবে আজমি ফোরাত নদীর ধারে ওই কুঠুরির ভিতরে বসে বসে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে গিয়েছে। হাবিবে আজমি দুনিয়াকে ভুলে গিয়েছে, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গিয়েছে। 10টা দিন যখন পার হয়ে গেল, স্ত্রীর কথা মনে পড়ে গেল। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় লজ্জিত হয়ে দুঃখিত হয়ে বাড়িতে ফিরছেন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামা হযরতগণ, উলামা হযরতগণ, উলামা হযরতগণ, আসাতিজায়ে কিরাম, আসাতিজায়ে কিরাম, আল্লাহ পাকের ওলি দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি 10 দিন পরে বাড়িতে ফিরে দুঃখিত হয়ে বাড়িতে ফিরছে। আল্লাহ
স্ত্রী বলল, তাকে তো বুঝিয়ে আসলাম, কি জবাব দেবো কাছে যেয়ে। হাবিবে আজমের স্ত্রী এদিকে ঘরে অপেক্ষা করছে যে স্বামী আজকে তো কিছু নিয়ে আসবে। এমন সময় দেখতে পাওয়া গেল স্বামী আসে নাই, চারজন যুবক ঘরে এসে কি নিয়ে আসলো? এক বস্তা আটা আর বড় পাত্র করে বড় থলিতে করে এক থলি গোস্ত আর এক ডিবা ঘি নিয়ে হাবিবে আজমির বাড়িতে রেখে গেল। আর বলে গেল, তোমার স্বামীকে বলে দেবে যে মালিকের কাজ করছে, আরো বেশি করে করলে তোমার মালিক আরো তোমার স্বামীকে বেশি কিছু দিয়ে দেবে। জোরে বলো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। হাবিবে আজমিকে দেখি অন্তত শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমার ভাইজানেরা, বাপজানেরা, যারা এখনো এই সুদের সঙ্গে জড়িত আছেন, তওবা করুন আজই, আর জীবনে সুদ খাবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ছেলে হিসাবে আপনারা মাফ করে দেবেন, ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন। আমলে বাস্তবায়িত করার চেষ্টা করব সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। খুশি এই যে হুজুর, ইনি আমার শিক্ষক। আমি যখন বাউরিয়াতে পড়তাম, উনি তখন ওই মাদ্রাসায় পড়াতেন। ইনিও আমার শিক্ষক। আমি এখন থাকি মেহেরপুরে। আমার মাদ্রাসা এবং মসজিদ দুটোই আছে। আমার মাদ্রাসায় পরীক্ষা হয়েছিল, হুজুর গিয়েছিল গত বছর। যাক আরো আছে আমার হুজুর অনেক, আলহামদুলিল্লাহ। ভালো মানুষ, খুব লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। ভালো আলেম, ভালো আলহামদুলিল্লাহ। পাশে বসে রেখে কি বলবো, জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুর এসেছেন। আমি মুক্তাসার করলাম, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহর রাস্তে আমাকে ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।